মহাবিশ্ব সৃষ্টি হয়েছিল কিভাবে, যদি এটি বিজ্ঞানীকে বলা হয়, বিজ্ঞানী বলবে, এই মহাবিশ্ব যারা গবেষণা করেছে তারা বলবে এই পৃথিবী সৃষ্টি হয়েছিল একটি জড় পদার্থ, অর্থাৎ একটি পিণ্ড থেকেই পৃথিবীর সৃষ্টি হয়েছিল মহাবিশ্বের। সেই পিণ্ডের মধ্যে একটি বিস্ফোরণ হলো, ওই বিস্ফোরণের সাথে সাথে এটি চারদিকে যখন ছড়িয়ে পড়লো তখন এই মহাবিশ্ব সৃষ্টি হলো। তার থেকে সৃষ্টি হলো গ্রহ নক্ষত্র, সব কিছু তারা আপন আপন কক্ষপথে চলে, কারো সাথে কারো মিশ্রণ হয় না। আমি বিজ্ঞানীকে যদি এখন প্রশ্ন করি, হে বিজ্ঞানী, তুমি তোমার এই কল্পকাহিনী, তোমার এই গবেষণা তুমি কবে করেছো, কবে পেয়েছো? সে বলবে 40-50 বছর হবে আমি এই গবেষণা করে এটি পেয়েছি। তখন আমি বিজ্ঞানীকে বলবো, তোমার আগে আমার নবীর মাধ্যমে আমার আল্লাহ 1450 বছর আগে পৃথিবী কিভাবে সৃষ্টি হয়েছিল, মহাবিশ্ব কিভাবে সৃষ্টি হয়েছিল, গ্রহ নক্ষত্র কিভাবে সৃষ্টি হয়েছিল, আল্লাহ তাআলা তার কোরআনে বলে দিয়েছেন। যেমন আল্লাহ বলেছেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকা। আল্লাহ বলে, যারা কুফরি করে তারা কি ভেবে দেখে না যে আকাশ মণ্ডলীয় পৃথিবী মিশেছিল প্রতভাবে। আল্লাহ অন্যত্র বলছেন, ওয়াহুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহারা ওয়াশ-শামসা ওয়াল কমার কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। ওহে বিজ্ঞানী, তুমি খুব খেয়াল করে শোনো, ওহে অমুসলিম ভাইরা খুব খেয়াল করে শোনো। আল্লাহ বলছেন, ওয়াহুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহার, আল্লাহ দিন এবং রাত সৃষ্টি করেছেন, ওয়াশ-শামসা ওয়াল কমার, এবং চন্দ্র এবং সূর্য রব্বে কারীম সৃষ্টি করেছেন। কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। বিজ্ঞানী যেখানে 40-50 বছর হলো গবেষণা করে বের করেছে, প্রত্যেকটা গ্রহ নক্ষত্র, চন্দ্র সূর্য তারা আলাদাভাবে তাদের কক্ষপথে চলে, এই কথা রব্বে কারীম 1400-1450 বছর আগেই বলে দিয়েছেন। কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। প্রত্যেকটা গ্রহ নক্ষত্র তাদের আপন আপন কক্ষপথে তারা বিচরণ করে। তাহলে অবিজ্ঞানী, ওহে ভূগোলজ্ঞ, ওহে জ্যোতির্বিদ বৃন্দ, তাহলে বুঝে দেখুন, এই পৃথিবীর বুকে এই মহাবিশ্ব সৃষ্টির পেছনে এমন একজন সত্তা লুকিয়ে রয়েছেন, তাকে দেখা যায় না। তিনি 1450 বছর আগেই বলে দিয়েছেন এই মহাবিশ্ব তিনি কিভাবে সৃষ্টি করেছিলেন। তারপরেও কি তোমরা ঈমান আনবে না? তারপরেও কি তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে না? একটু বিবেক দিয়ে অনুধাবন করো, তাহলেই তোমরাও ইসলামের সুশীতল ছায়ার মধ্যে তোমরাও আসতে পারবে।